নমস্কার প্রিয় দর্শক বন্ধু। এই ভিডিওতে একজন প্রভাবশালী হিন্দু ব্রাহ্মণ নেতা নওশাদ সিদ্দিকীর প্রচারে গিয়ে মঞ্চ থেকে জোরালো ভাষণ দিয়েছেন। আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কোনো রাজনৈতিক দলের প্রচারের জন্য নয়। এই রকম প্রাঞ্জল বক্তব্য এতটাই আমার ভালো লেগেছে যে এর আগে এইভাবে কোনো নেতার ভাষণ আমি কখনো শুনি নাই। যে দলের হয়েই প্রচার করুক না কেন, এই ধরনের বক্তব্য রাখাটা সত্যি আমার কাছে আকর্ষণীয়। দেখুন আপনাদের কেমন লাগে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র মন্তব্য করেছেন। তার বক্তব্যে উঠে এসেছে উন্নয়ন, দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের সমস্যার কথা। তিনি সরাসরি মমতা ব্যানার্জির নীতির সমালোচনা করে বলেন, রাজ্যের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এই বক্তৃতা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে আপনি চমকে যাবেন। পুরো বক্তৃতা শুনুন এবং নিজের মতামত জানান কমেন্টে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পীরজাদা নওশাদ সিদ্দিকী রাজনীতি করবে কেন? ওর তো কাজ ধর্ম প্রচার করা। উনি কেন রাজনীতি করবে? রাজনীতি আচ্ছা, পীরজাদা নওশাদ সিদ্দিকী রাজনীতি করলে আপত্তি, আর তেরে নাম কাসেম সিদ্দিকী, আর চুলটা একেবারে দিয়েছে যা ছাট না, পুরো তেরে নাম কাসেম সিদ্দিকী ওইখানে ভাঙড়ে ও তৃণমূল করে, ওই জন্য করা যাবে। হ্যাঁ, ওখানে মাতিন সাহেব ড্যান্স, পাগলু ড্যান্স স্টেজে হচ্ছে, মেয়েরা নাচছে, মাতিন সাহেব দেখছে, ওটা করা যাবে কেন? ওটা তৃণমূল। তাই পীরজাদাদের নওশাদ সিদ্দিকীদের লড়াই কি? লড়াইটা হলো মেহনতি শ্রমজীবী মানুষ, যেটা 34 বছর ধরে বামফ্রন্ট সরকার করেছে, 21 সাল থেকে নওশাদ ভাইজানরা করছে। পিছিয়ে পড়া মানুষ, দলিত, মুসলমান, খেটে খাওয়া শ্রমজীবী, কালিমাখা কাদামাখা শ্রমিক, কৃষক, পিছিয়ে পড়া মানুষ যারা দীর্ঘদিন বঞ্চিত, এই সমাজে যারা লাঞ্ছনার শিকার, বঞ্চনার শিকার, তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, আগিয়ে নিয়ে আসতে হবে সমাজে, তাদেরকে একটা প্রতিষ্ঠা করতে হবে। তার লড়াই ইসলাম শিখিয়েছে, আমরা জানি। কোরআন শুধু মুসলমান জানে তা নয়, কোরআন আমরাও পড়েছি, আমরাও জানি। কোরআনে স্পষ্টত বলা আছে, তোমার খাবার ভাগ করে খাও, অভুক্ত রেখো না পাশের বাড়িকে। আপনারা জাকাত দেন, নির্দিষ্ট তার ব্যাখ্যা আছে, তার কারণ আছে। আপনার সম্পদ আপনি গচ্ছিত করতে পারবেন না, তা সমাজে বেলাতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ। কোরআন শিখিয়েছে, কোরআন আপনাকে শিখিয়েছে যে কোরআনকে মমতা অস্বীকার করতে পারে। বলেছে মমতা, আপনারা মনে থাকে যদি ভালো, নালে আপনারা না হলে আমি মনে করিয়ে দিচ্ছি। মমতা বলেছে বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়নের গল্প শেষ হবে না। কোরআন তার নির্দিষ্টভাবেই বলা আছে, এ কোরআন কোনোদিন শেষ হবে না। ভাবুন মুসলমানরা, আমি ধর্মের বিষয় বলছি না, কোথায় আছে আজকে সমাজ। তাই আমরা আমার বক্তব্য শেষ করার আগে বিকল্প চিন্তা। আমরা চাই প্রতি পরিবারে একটা স্থায়ী কাজ। আমরা চাই আমার মা বোন তারা সম্মান নিয়ে বেঁচে থাকুক। লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা কেন? ওটা কেন 6,000 টাকা হবে না? ডাক্তারের বউ লক্ষ্মী ভান্ডারের লাইনে কেন থাকবে? মাস্টারের বউ কেন লক্ষ্মী ভান্ডারের লাইনে থাকবে? বড় ব্যবসায়ীর বউ কেন লক্ষ্মী ভান্ডারের লাইনে থাকবে? ওই টাকা তুমি গরিব মানুষের মধ্যে ভাগ করে দাও, গরিব মহিলাদের মধ্যে ভাগ করে দাও, মায়েদের ভাগ করে দাও। আর লক্ষ্মীর ভান্ডার কেন? বিজেপি দেখুন না আবার নতুন করে বলেছে, এরা সব ওই ধর্ম ছাড়া চলবে না, ধর্ম ছাড়া চলবে না এরা। এ লক্ষ্মী ও বলেছে আমি অন্নপূর্ণা দেব। আচ্ছা, এটা তো করাই যায় না, যায় না? নারী শক্তি অধিকার ভান্ডার বা নারী অধিকার ভান্ডার করা যায় তো, না যায় না? কি করা যায় না? তা লক্ষ্মী টানতে হবে কেন? মুসলমান মহিলারা আমাদের বাড়িতে হুমায়ুনরা গেলে তবু একটু অর্ধেক খায়, শাহিন গেলে একটু অর্ধেক ফল, একটা অর্ধেক আপেল শসা টসা খায়, সে মন না চাইলেও খায় চক্ষু লজ্জার ভয়ে। কিন্তু কোনো মুসলমান ছাত্রছাত্রী আছে আমার, দাদা ও যাব না, পুজোয় যাব না। অনেক সমস্যা থাকতে পারে, অনেকের অনেক কনজারভেটিভ মানসিকতা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু ওই মুসলমান মা, ওই মুসলমান ভাবি, ওই মুসলমান বৌদিকে ওই প্রতি মাসের 5 তারিখে গিয়ে
বলতে হচ্ছে খাতাটা দিয়ে আমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকেস কিনা দেখো, লক্ষ্মীর নামে করাচ্ছে এই মুখ দিয়ে। মমতা হচ্ছে আরএসএস এর সন্তান। আরএসএস এর পেট থেকে আমরা দুই ভাই, একই মা আমাদের, ঔরসজাত সন্তান, দুই ভাই আমরা। এরকম ভাবে রাজ্যে বা দেশে বিজেপি আর তৃণমূল এরা একই মায়ের পেটের দুটো সন্তান। ওদের মা আসলে আরএসএস। আরএসএস মমতাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে। আরএসএস এর পত্রিকা সাংমা, তাতে মমতার ছবি ছাপা হয়, নিচে লেখা হয় দেবী দুর্গা। মমতা রক্ত মাংসে গড়া। দেবী দুর্গাকে আমরা চোখে দেখিনি, কিন্তু অসুর নিধনকারী, অসুর বিনাশকারী হিসাবে দেবী দুর্গাকে চিনি। যিনি শারদীয়ায় শরৎকালে শারদীয়া দেবী হিসাবে আসেন, বসন্তকালে বাসন্তী দেবী হিসাবে আসেন, আবার দুর্গা চলে যাওয়ার পরে কিছুদিন পরে চার হাত নিয়ে কালী রূপে আসেন। এরা দেবী, মানবী নয়। কিন্তু মমতা দেবীর সঙ্গে তুলনা করছে আরএসএস। উল্টো দিক থেকে আরএসএস কে মমতা বলছে আরএসএস হচ্ছে আসল দেশপ্রেমিক। আপনাকে বুঝতে বলবো, মুসলমান দুধেল গাই, দুধ দিলে তো লাত খাওয়াই যায়, আবার একটু গুতলেও সহ্য করা যায় না। এটা আমার কথা না, এটা মমতা ব্যানার্জির কথা। আচ্ছা, দুধেল গাই মানে কি? গাই কাকে বলে? যে গরু দুধ দেয় তাকে গাই বলে। আর গরুর মধ্যে যারা বলদ, তাদের নিয়ে মাঠে চাষে যায়। আমরা একে জীবের শ্রেণীবিভাগ অনুযায়ী পশুতে ফেলি, পশু। তাহলে মুসলমান সম্প্রদায়ের মানুষকে তৃণমূল নেত্রী কোন জায়গায় দাঁড় করালো আমি ভাবতে বলবো। আমরা যেমন হিন্দুরা মনে করি আমার ধর্মের জায়গা হলো মন্দির, আমার ধর্মের জায়গা হলো তুলসী তলা, যেখানে আমার একজন মা, আমার একজন বৌদি সন্ধ্যায় সকালে শঙ্খ বাজান, উলু দেন, ধূপ ধরান। ঠিক তেমনি ভাবেই দিনের মধ্যে 5 বার একটা মসজিদ থেকে আওয়াজ আসে আজানের। যে আজান শুনে আমার কোন মুসলমান ভাই মসজিদে যান, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যে আজানের ধ্বনি শুনে যাচ্ছেন মসজিদে, মুসলমান সম্প্রদায়ের মানুষ তাকে মনে করেন আল্লাহর ঘর, আল্লাহর ঘর। গতকাল জুম্মা গেল, তার আগের জুম্মা, তার আগের জুম্মা, তার আগে বুধবার। সেই বুধবারে মমতা ব্যানার্জি বলছেন আমি জেলার ডিএম এবং এসপিদের বলে দিয়েছি ইমাম মুয়াজ্জিমরা মসজিদে মসজিদে উস্কানিমূলক আওয়াজ তুলছে, আমি দেখে নিতে বলেছি। যেখানে মুসলমানরা নামাজ পড়ার পর দোয়া চায় গোটা বিশ্বের মানুষের মঙ্গলের জন্য, যেটা আল্লাহর দরবার, যেখানে প্রাণ খুলে সে শান্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেটা নাকি হিংসার জায়গা, সেখানে নাকি হিংসা চালানো হয়। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা। ভাবুন মুসলমান সম্প্রদায়ের মানুষরা। ভোট দিন, অসুবিধে নেই। আপনি যখন চাকলা থেকে কিছু মানুষ গিয়ে বেড়াচাপার রোডে কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ বিল মানছি না, মানবো না বলে স্লোগান তুলছে, বারাসাতের কাছারি মাঠের পার্শ্বস্থ সংলগ্ন এলাকায় যখন মিছিল মিটিং হচ্ছে, কলকাতার রাজপথে যখন ওয়াকফ আইন মানি না, মানছি না, মানবো না বলে স্লোগান উঠছে, তখন এই রাজ্যের বুকে অন ক্যামেরা, অন মিডিয়া
মমতা ব্যানার্জিকে বলতে শোনা যায়, এখানে ওয়াকআপ নিয়ে যদি আন্দোলন করো আমার থেকে খারাপ কেউ হবে না। ওয়াকআপ মানে কি? আমার এখানে যারা বসে আছেন তাদের কারোর জমি না, তাদের বাবার না, তার দাদুর, বাবা মানে বুড়ো দাদু, তাদের জমি। সেই জমি দাদারা বাবারা তারা মনে করেছেন যে আমি কিছু সম্পদ ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বর আল্লাহকে তো দান করা যায় না, তারাই সৃষ্টিকর্তা। যারা ঈশ্বর বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, তাদের কাছে আল্লাহই শেষ কথা, ঈশ্বর শেষ কথা। যিনি সৃষ্টিকর্তা তাকে দান করা যায় না, কিন্তু আপনি ঈশ্বর আল্লাহর উদ্দেশ্যে কিছু সম্পদ আপনি দিলেন, যেখানে হতে পারে একটা এতিমখানা, যেখানে হতে পারে একটা মক্তবখানা, যেখানে হতে পারে একটা মাদ্রাসা, যেখানে হতে পারে একটা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, একটা ব্যাংক, একটা থানা। আপনারা কতজন জানেন আমি জানি না, ইডেন গার্ডেন, নেতাজি বিমানবন্দর, কলকাতা হাইকোর্ট, এই সমস্ত সম্পদের বড় অংশ আজকে ওয়াকআপ সম্পদের অংশ। ফলে স্থায়ী আমানত সরকারের। কাদের সম্পত্তি? মুসলমান সম্প্রদায়ের সম্পত্তি, যারা ঈশ্বর বা আল্লাহর উদ্দেশ্যে দিয়েছিলেন। এখানে কোনো ভালো কাজ হোক, ওর থেকে যে আয় হবে সেই আয় সমাজের উন্নয়নের কাজে লাগুক, জাতির উন্নয়নের কাজে লাগুক। সেই ওয়াকআপ যখন কেন্দ্রীয় সরকার তার নিজের হস্তগত করতে চাইছে, পুঁজিপতি কর্পোরেটদের দ্বারা ওইটা বিক্রি করে বা লিজ দিয়ে তারা ব্যবসা করবে বলে, তখন এই রাজ্যের সরকার বলছে তুমি এখানে আন্দোলন করতে পারবে না। ওয়াকআপ আইন তৈরি করেছে দিল্লি সরকার, আন্দোলন করতে হলে তোমাকে দিল্লিতে গিয়ে করতে হবে। আমরা বলছি তৃণমূলের নেতাদের বলে দিন, আমার ভোট এই রাজ্যে হবে না, দিল্লিতে গিয়ে ভোট চাও তুমি। এই রাজ্যে ভোট চাওয়ার অধিকার তৃণমূলের নেই। ভাবতে বলবো মুসলমানদের, বামফ্রন্ট সরকারের ত্রুটি ছিল না আমি বলবো না, কেউ ত্রুটি, আমার কোনো দোষ নেই, ত্রুটি নেই, আমি ধোয়া তুলসীর পাতা, এরকম হয় না, হয় না এরকম। কিন্তু বামফ্রন্ট সরকারের কোনো মন্ত্রীকে কোনোদিন দেখেননি আপনি সারাটা দিন গান্ডে পিণ্ডে গিলে, উদর পিণ্ডি বুদর গাড়ে চাপিয়ে মিথ্যার বেশাতি করে নামাজের পার্টিতে যাচ্ছে। গোটায় আমার যখন রুকুতে, দিদিমণি তখন শেষ দেয়। গোটা নামাজ যখন শেষ দেয়, দিদিমণি রুকুতে। যিনি নামাজের নিয়ম জানে না, রমজান মাসে গান্ডে পিণ্ডে গিলেছেন, তারপরে গেছেন উপবাস ভাঙতে। ভাবতে বলবো মুসলমান ভাইদের, বামফ্রন্ট সরকারের দোষ ছিল, এ কাজ কোনোদিন তারা করেনি। এখন গফফার ভাইকে যদি প্রমাণ করতে হয় নারায়ণ তোমাকে কতটা ভালোবাসে, হুমায়ুনকে যদি প্রমাণ করতে হয় নারায়ণ তোমাদের কতটা ভালোবাসে, তাহলে বকরিদের দিন আসে দাদা এক প্লেট গোশ খেতে হবে বলো, বলে? টুপি পরে আমাকে বলবে আপনি, তুমি আমার টুপি পরো তো, আমার নামাজে দাও তো, বলবে? বলবে না। এটা আসলে ওদের কৌশল। মুসলমান সম্প্রদায়ের কাছে আমি তোমার লোক, এরকম হয়। আচ্ছা তোমার লোক যদি হয়, তুমি মাথায় তো সবকে হেজাব মতন গোজা করলে, আবার তুমি কোথাও গিয়ে রামাবলী গায়ে দিলে, ও কেন? আমার রাজনীতির জন্য ধর্ম আনবো কেন? গোটা রাষ্ট্র জুড়ে দেখুন বিজেপি কি বলছে। অনেক হিন্দু ভাই আমার কথা শুনছেন, আমি নিজে হিন্দু, তারপর আবার ব্রাহ্মণ। আমি বলছি, আমার আগেও আর এক ব্রাহ্মণ বলছিল, বিজেপি কি বলছে? বিজেপি বলছে হিন্দু খতরে মে হ্যায়। বেশ ভালো। আচ্ছা আমাদের দেশ শাসন করেছে কারা জানেন? 400 বছর আমাদের দেশ শাসন করেছে মুসলমানরা, মুঘলরা 197 বছর, প্রায় 200 বছর আমাদের দেশ শাসন করেছে ইংরেজরা। ভারতবর্ষের হিন্দু খতরে মে ছিল না? বিজেপির আগে দেশ শাসন করেছে কংগ্রেস, হিন্দু খতরে মে ছিল না? আর তুমি বিজেপি ক্ষমতায় আসার পরে
হিন্দুদের তো ভালো থাকার কথা। হিন্দু খতরে মে হ্যায়, ভোট আসলেই হিন্দু খতরে মে হ্যায়, খতরে মে হ্যায়। আমি যদি এখন এই মিষ্টির দোকান থেকে একটা ঠান্ডা জলের বোতল কিনি, আমার থেকে 10 টাকা নেবে। হুমায়ুন গিয়ে কিনলেও 10 টাকা নেবে। আমি হিন্দু বলে আমার থেকে 5 টাকায় নেবে না। সারের দোকানে গিয়ে আপনি সার কিনুন, যা মূল্য, একজন মুসলমান একজন হিন্দু একই সারের মূল্য। আপনি মুদিখানার দোকানে গিয়ে বাজার করুন, হিন্দু আর মুসলমান হন, লিটার তেলের মূল্য একই। আপনি যে বাজারে মাছ কিনবেন সেখানে একই মাছের দর। আমরা বলছি না হিন্দু খতরে মে হ্যায়, না মুসলমান খতরে মে হ্যায়। আসলে বিপদে আছে গরিব মানুষ, যারা দিন খাটে, দিনে রোজ করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, কারখানায় গিয়ে কালি মাখে, মাঠে খেটে ঘাম জড়ায়, তারা খতরে মে আছে, তারা বিপদে আছে। তাদের মাথার ওপর ছাদ নেই, দুবেলা পেট পুড়ে খেতে পারে না, তাদের সন্তান ভালো স্কুলে পড়তে পারে না। খতরে মে আছে আজকে দেশের গরিব মানুষ। আরএসএস কি চায়? আচ্ছা, এসআইআর নিয়ে 11টা রাজ্যে এসআইআর হলো, আমাদের রাজ্য নিয়ে 12টা। এসআইআর নিয়ে তো আর কোন রাজ্যে কোনো ঝামেলা আপনারা শুনেছেন না? এ রাজ্যে কেন বাইনারি? বিজেপি তৃণমূল, বিজেপি তৃণমূল, শ্রমজীবী মানুষ আরএসএস চায় এ রাজ্যে সিপিএম না বাড়ুক, এ রাজ্যে আইএসএফ না তৈরি হোক। আরএসএস এর পয়লা নম্বর শত্রু মুসলমান, দ্বিতীয় নম্বর শত্রু কমিউনিস্ট পার্টি। আরএসএস চায় না এ রাজ্যে মুসলমান বাড়ুক, এ রাজ্যে কমিউনিস্ট পার্টি বাড়ুক। ওরা চায় এ রাজ্যে বিজেপি আসুক, না হলে তৃণমূল থাকুক। আপনার মাদ্রাসা হয়নি, কিন্তু আরএসএস এর স্কুল বেড়েছে এ রাজ্যে। আপনার মাদ্রাসা হয়নি, কিন্তু দুর্গা মণ্ডপ তৈরি করবার জন্য রাজারহাটের জমি চিহ্নিত হয়েছে। আপনার মাদ্রাসা হয়নি, দক্ষিণেশ্বরের কালী মন্দির স্কাইওয়াক তৈরির টাকা দিয়েছে। আপনার মাদ্রাসা হয়নি, কালীঘাট সংস্করণের টাকা দিয়েছে। আপনার মাদ্রাসা হয়নি, শিলিগুড়িতে মহাকাল পর্বতের মহাকাল দেবতার নামে মন্দির স্থাপনের জন্য জমি চিহ্নিত হয়েছে, টাকা দিয়েছে। আপনার মাদ্রাসা হয়নি, আপনার মুসলমান ছেলে মেয়ের ওবিসি কেটে দিয়েছে, কিন্তু প্রতি বছর প্যান্ডেলগুলোকে 1,10,000 টাকা করে টাকা দিয়েছে এই তৃণমূল। ওর বাপের টাকা না, সরকারের টাকা। আপনার গা জ্বালা দিচ্ছে কেন? জ্বালা দেবে। আমি ট্যাক্স দেই গভর্নমেন্টকে, আপনারাও দেন, আমি একা না। আমার বাপের টাকা না, আমাদের সকলের টাকা। সেই টাকা হাসপাতাল হবে, বিদ্যালয় হবে, বিশ্ববিদ্যালয় হবে, রাস্তাঘাট হবে, শিল্প হবে, পরিকাঠামো হবে, সরকারি প্রযুক্তি নিয়ে এই রাজ্যে আরো শিল্প কলকারখানা তৈরি হবে। এই রাজ্যে গরিব যারা আছে ছাত্রছাত্রী, তাদের ফ্রি পড়াশোনার ব্যবস্থা হবে। এই রাজ্যে আমার মা বোনেদের আরো বেশি বেশি করে লক্ষ্মী ভান্ডারের টাকা দেবে। এই রাজ্যে যুব সাথী 2,000 টাকা, অভিষেক বলছে 1,500 টাকায় কিছু হয় না, কিছু হয় না, তা দিচ্ছ কেন? বলছে এটা হাত খরচার জন্য। ভাবুন, যে ছেলেটা বিটেক পাস করেছে, এমটেক পাস করেছে, এমএসসি পাস করেছে, তার চোখে স্বপ্ন একটা কর্ম চাই। আমার বাবা বৃদ্ধ হয়েছে, আমি কাজে যাব, আমি কাজ করব, আমি একটা চাকরি চাই। সেই ছেলের হাতে গুটকা খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য, মাসে একদিন মদ খাওয়ার জন্য 1,500 টাকা তুলে দিচ্ছে। এই নিয়ে তুমি খুশি হও আর তৃণমূলের ঝান্ডাটা ধরে মামাটি মানুষ জিন্দাবাদ করো। 5 বছর ধরে নাও। আমার দরকার তোমার একটা ভোট, যে ভোটে আমি 5 বছর ক্ষমতায় আসবো। সেগুড়ে বালি রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসবে না, আসবে না, আসবে না। কারণ গোটা রাজ্যের মানুষ বুঝে গেছে এই রাজ্যের বেকারের শত্রু তৃণমূল, এই রাজ্যে মা বোনেদের শত্রু তৃণমূল, এই রাজ্যে কৃষকের শত্রু তৃণমূল, এই রাজ্যে শ্রমজীবী মানুষের শত্রু তৃণমূল। তাই 23 তারিখে তারা উত্তরবঙ্গে শপথ নেবে। জনগণ, জনার্দন, জনদেবতা তারা উদ্যোগ নেবে 23 তারিখে। আমরা উদ্যোগ নেব 29 তারিখে। অনেক প্রলোভন, অনেক লোভ, অনেক ভয়, ভয়কে উপেক্ষা করে আপনাকে জিততে হবে, জিততে হবে, জিততে হবে।